বিদ্যায় বাধা, কর্মে বাধা, সংসারে অশান্তি, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ 64 যোগিনী তন্ত্রের পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন আপনাদের জন্য পশ্চিম বাংলার একমাত্র 64 যোগিনী তন্ত্রের সাধক, জ্যোতিষ, হস্তরেখাবিদ এবং বাস্তুবিদ শ্রী দিব্যজয় শাস্ত্রী। তার তন্ত্র চর্চা মানে আপনারা জানবেন যে তিনি দীর্ঘ সময় ধরে আমাদের তন্ত্রের যে পীঠস্থান রয়েছে অর্থাৎ কামাখ্যা এবং তারাপীঠ, সেখানে থেকে তিনি তন্ত্রের শিক্ষা নিয়েছেন এবং বিশেষ কিছু গুরুর সান্নিধ্য পেয়েছেন। এবং তন্ত্র বলতে বোঝায় তনুর মাধ্যমে ত্রাণ। সেখানে কিন্তু এই যে জায়গাগুলো আমাদের রয়েছে, যেখানে আপনাকে সাধনা করতে হবে, আপনাকে কিছু নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে এবং দ্বিতীয়ত আপনাকে কাউকে গুরু মানতে হবে, এই সমস্ত কিছুকে নিয়েই কিন্তু তিনি আজকে এই 64 যোগিনী তন্ত্রের সাধক বলে নিজের পরিচয় দিচ্ছেন আপনাদের কাছে। এবং প্রতি অমাবস্যা যোগে আপনারা যদি তারাপীঠে যান তাহলে দেখবেন উনি সেখানে কোনো যজ্ঞের আয়োজন করেছেন এবং বিভিন্ন মানুষের কাজ সেখানে করে থাকেন। তাই তার কাছে আমরা আশা করতে পারি যে প্রকৃত তন্ত্রের জায়গাটা একদম নিশ্চিন্তে পেতে পারি। এবং বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা যখন আসেন, বিশেষত আজকে আমাদের যে একটা বৃহত্তর সমস্যা, যেটা হচ্ছে আমাদের বৈবাহিক সমস্যা এবং বিবাহ বহির্ভূত যে সমস্যাগুলো, সেই ক্ষেত্রে কিন্তু তার 64 যোগিনী তন্ত্র ক্রিয়া ভীষণ ভালো ফল দিয়ে থাকে। তাই আজকের অনুষ্ঠানে আসুন আমরা এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি, কিভাবে 64 যোগিনী তন্ত্র ক্রিয়ার মাধ্যমে আমরা বিবাহ বহির্ভূত সম্পর্কের জায়গাটার সমাধান পেতে পারি। এবং আজকের অনুষ্ঠানেও উপস্থিত আছেন আপনাদের জন্য শ্রী দিব্যজয় শাস্ত্রী। স্বাগত জানাই, নমস্কার। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আচ্ছা, আপনি তো আজকে অনেকের এই যে আমাদের একটা বিবাহের মানে বিবাহ বহির্ভূত সমস্যা এবং প্রেম ঘটিত যে সমস্যাগুলো, সেক্ষেত্রে আপনি কাজ করছেন এবং 64 যোগিনী তন্ত্রক্রিয়ায় এই জায়গা থেকে একেবারে বলবো যে অব্যর্থ ফল দিয়ে থাকে। এটা কিভাবে সম্ভব? দেখো, প্রেম সমস্যা এমনই একটা সমস্যা, ইয়ং জেনারেশনের মধ্যে এটি একদম মারাত্মকভাবে আমি দেখতে পাচ্ছি এখন। এই যে যারা সার্ভিস করছে বা ইয়ং জেনারেশন যারা সবে পাস আউট করে কিছুদিন হলো চাকরি করছে, আইটি বলো, অন্য কোনো ভালো ইন্ডাস্ট্রি বলো, এই সব ইন্ডাস্ট্রিতে যারা যাচ্ছে তারা কিন্তু আমি দেখছি অনেকে এই প্রেমের জায়গায় ধোঁকা খেয়ে যাচ্ছে, প্রেমের জায়গায় তারা কিন্তু বঞ্চিত হচ্ছে, তাদের সাথে কিন্তু প্রতারণা হচ্ছে, তাদেরকে ছেড়ে কিন্তু তাদের পার্টনাররা চলে যাচ্ছে এবং তাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি কিন্তু ঢুকে যাচ্ছে। তো এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু আমি এখন প্রত্যেকটা মানে প্রায় সবার মধ্যেই প্রেম যারা করছে তাদের মধ্যে এটা কিন্তু দেখা যাচ্ছে। তাহলে এই সমস্যার যেমন সমাধান আছে, তার সমাধান নিয়ে আজকে আমি একটু আলোচনা করি। তো ধরো আমার কাছে প্রচুর লোক আসে, দেশের লোক আসে, বিদেশের লোক আসে, অন্য স্টেটের লোক আসে, হ্যাঁ, নারী পুরুষ সবাই আসে। তো এদের মধ্যে কিছু কিছু কেস আমি যেমন করে মানে রিসেন্ট কিছু কিছু কেস করলাম, সেগুলো আজকে একটু তোমাদের কাছে শেয়ার করছি। যেমন ধরো এই সাম্প্রতিককালে মাস দেড়েক হয়তো আগেকার ঘটনা, একটি মেয়ে সে আইটি সেক্টরে চাকরি করছে, তা প্রায় 5-6 বছর সে চাকরি করছে, সে কিন্তু অবিবাহিতা, সে কিন্তু কলকাতা নিবাসী, তার কিন্তু বাড়ি কলকাতায়। সে ওই চাকরির সূত্রে ওই চাকরি অফিসেই ওখানে আরেকজনের সাথে তার পরিচয়, এটি ভালো ছেলে, সেও কিন্তু চাকরি করছে। তা স্বাভাবিক দুটো ইয়ং ছেলে মেয়ে একটা প্রেমের সম্পর্কে তারা কিন্তু আবদ্ধ হয়ে গেছিল। তো ওই প্রেম কিন্তু ওদের বেশ কয়েক বছর চলল। চলার পর যখনই তারা তাদের মানে এই প্রেমকে নেক্সট লেভেলে নিয়ে যাবে, মানে বিয়ের জায়গা আসবে, তখনই কিন্তু সেখান থেকে কিন্তু একটা অবজেকশন তারা ফেস করেছিল। এবার কি অবজেকশন ফেস করলো? প্রথমেই বলি, ছেলেটির কিন্তু বাড়ির লোক কিন্তু অবজেকশন জানিয়েছিল, মেয়েটিকে তারা ভালো মতো তারা গ্রহণ করতে চাইছিল না অ্যাজ মানে পুত্রবধূ হিসেবে। তো ওই জায়গায় দাঁড়িয়ে মেয়েটার সাথে কিন্তু
ছেলেটার একটা ঝামেলা সৃষ্টি হবে। তা ছেলেটা, কারণ ছেলেটা কিন্তু মানে ছেলেটা তাদের বাবা মার কথার বিরুদ্ধে গিয়ে কিন্তু বিয়ে করতে সে কিন্তু রাজি না। তো স্বাভাবিক, এবার তার ছেলেটার বাবা মা কিন্তু ছেলেটার জন্য অতি শীঘ্র তার একটা পাত্রী দেখে তাকে বিয়ে দিয়ে দেওয়ার একটা তারা সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু পাত্রী দেখতে আরম্ভ করে দিল। এইবার মেয়েটা খুবই তখন মানে কষ্টের মধ্যে ছিল, ঝামেলার মধ্যে ছিল, একটা অশান্তির মধ্যে ছিল। মেয়েটা কিন্তু আমার কাছে এসছিল সেই সময়। তো মেয়েটা এসে আমাকে শুধু হাউমাউ করে কেঁদে গড়িয়ে পড়লো, আমার পায়ে ধরে বলছে আপনি বাঁচান। আমি বললাম কি সমস্যাটা কি তোমার? তারপরে ওর ছকটা যেই আমি খুললাম, আমি পরিষ্কার বলে দিলাম যে তোমার এই হয়েছে, তোমার এই ছেলেটা তোমার ছেড়ে এরম প্রতারণা করে চলে গেছে। প্রতারণার সাথে সাথে এর সাথে ওই ছেলেটার বাবা মা মানে মেয়েটার হবু শ্বশুর শাশুড়ি কিন্তু এটার মধ্যে ইনভলভ। তা মেয়েটার সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ আপনি তাহলে এটা কি করে আপনি এটা বলতে পারলেন? বললাম দেখো, জ্যোতিষতন্ত্রের মাধ্যমে কিন্তু সব রকম তোমার বিচার করে বলা সম্ভব তোমার জীবনে কি সমস্যা এখন চলছে, ভবিষ্যতে কি সমস্যা আসবে এবং পাস্টে কি সমস্যা তোমার ছিল। তো এইটা বলার পরে সেই মেয়েটা আমাকে বলল যে এই সমস্যা যখন আপনি ধরেছেন এর সমাধানও কিন্তু আপনাকেই করে দিতে হবে। তো তখন আর কি অমাবস্যা হয়তো 8-10 দিন বাকি ছিল, ওই টাইমে হয়তো আমার সাথে মানে যোগাযোগ করেছিল মেয়েটি আমার হাতিবাগান চেম্বারে। তো এইবার ব্যবস্থা হচ্ছে, আমি বললাম ঠিক আছে তুমি তাহলে আমার সাথে কিন্তু তারাপীঠে তোমার যেতে হবে, তোমায় কিন্তু এই শ্মশানে বসতে হবে, আর আমি কিন্তু পাশে বসিয়ে হোমযজ্ঞে বসাই, হোমযজ্ঞ করাই, কিছু কিছু বিশেষ গুপ্ততন্ত্র ক্রিয়া কিন্তু আমি এগুলো করাই। ওগুলো কিন্তু টিভিতে দেখা সম্ভব না, মিডিয়াতে কিন্তু ওগুলো ফ্ল্যাশ করা যাবে না, আর আমাদের গুরুর এটা বারণ আছে। তাই জন্য তাকে আমি বসিয়ে বললাম যে তুমি আমার সাথে কিন্তু অমাবস্যায়, সেই যখন অমাবস্যার আগে আমার কাছে যোগাযোগ করেছিল, সে কিন্তু যেতে হবে, তোমাকে গিয়ে কিন্তু উপস্থিত হবে, তোমার সামনে বসে আমি কিন্তু কাজ করব। অনেকে আছে আমি দেখেছি এখান থেকে বলে দেয় যে আপনি কাজটা করে আনুন, এসে আপনি আমাকে যদি কিছু প্রতিকার দিয়ে দেবেন। আমি কিন্তু বলি না, আমার সাথে যাবে, গিয়ে আমার পাশে বসবে, বসে তুমি কাজ করবে, তুমি সেই পাওয়ারটা ফিল করতে পারবে, তুমি 64 যোগিনীর ক্ষমতাটা ওখানে বসে ফিল করতে পারবে। আমি দিব্যজয় শাস্ত্রী, আমি তোমাকে বলছি। তো সেই মেয়েটা গিয়েছিল আমার সাথে, গিয়ে 64 যোগিনীর তন্ত্রে আমি কিন্তু ওই ছেলেটি আর মেয়েটির মধ্যে একটা কামিনী মোহিনী বশীকরণ করে দিয়েছিলাম। এই কামিনী মোহিনী বশীকরণ কিন্তু অ্যাকচুয়ালি 64 যোগিনী তন্ত্রে, যেটা কামাখ্যা থেকে এসছে সেই বশীকরণ। যেই বশীকরণ করার মোটামুটি 45 দিনের মধ্যে ওই ছেলেটি কিন্তু মেয়েটার সাথে আবার যোগাযোগ করেছিল। তার আগে কিন্তু মেয়েটাকে ব্লক করে রেখেছিল, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, মোবাইল থেকে সব জায়গাতে ব্লক ছিল। ওই 45 দিন পর মেয়েটার পক্ষে তো যোগাযোগ করা সম্ভব হচ্ছিলই না, কাজী 45 দিন পর ছেলেটা নিজে যোগাযোগ করেছে, নিজে যোগাযোগ করে বলেছে আমি তোমার সাথে দেখা করতে চাই। তার 2 দিনের মাথায় এসে তার সাথে দেখা করেছে, করে বলেছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কাজী মেয়েটা তখন তার সেদিন মানে রাত্রিরেই আমাকে ফোন করে জানায়, আর ফোনে সে কি কান্না তোমায় বলবো, সে কান্না আর তার ধরা। আমি বললাম তুমি কাঁদছো কেন? তোমার জায়গাটা তো আমি ঠিক করে দেবো, তোমায় তো আমি কথা দিয়েছিলাম। আর 64 যোগিনী আজ পর্যন্ত বিফল হয়নি, কারণ যোগিনীর শক্তি যেখানে আছে সেখানে তো পূর্ণ ফল প্রাপ্তি হবেই। সেই মানে তার সেই ছেলের সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। আমি বললাম দেখো এখনো কিন্তু তোমার কাজ শেষ হয়নি, শুধু ছেলেকে রাজি করানো নয়, ছেলের বাড়ির লোককে আমি রাজি করাবো। 64 যোগিনীর মধ্যে সেই পাওয়ার আছে যে ছেলের বাড়ির লোককেও সে রাজি করিয়ে দিতে পারে। কাজে আমি বললাম তুমি আরো আমাকে 18 দিন টাইম দাও, তোমার ওই ছেলের বাড়ির লোক এবার তোমার বাড়িতে এসে কিন্তু বলে যাবে যে এই মেয়েকেই আমরা ঘরে তুলবো। তার 2 সপ্তাহের মাথায় মাথায় মেয়েটা আবার আমার কাছে এলো, এসে আমি বলছে আপনি যে কি করেছেন আমি বুঝতে পারলাম না, ওর বাড়ির লোক পর্যন্ত এসে আমার বাড়িতে বলে গেছে যে এই মেয়েকেই আমরা বিয়ে করব, এমনকি আশীর্বাদী গয়নাও দিয়ে গেছে। তাহলে তুমি কি বলবে? 64 যোগিনী পারে না এমন কোনো জিনিস হয় না। এটা তুমি শুধু ইন্ডিয়ার মধ্যে কলকাতার মধ্যে ঘটনা বললাম, এরকম ঘটনা অল ওভার ওয়ার্ল্ড আছে। দুবাই থেকে আমার ক্লায়েন্ট আমাকে যোগাযোগ করে, ইউএস থেকে করে, ইউকে থেকে করে, আয়ারল্যান্ড থেকে করে, আরও নানান দেশ থেকে করে। কাজী 64 যোগিনী তন্ত্র কিন্তু শুধু কলকাতা বা ইন্ডিয়ায় নয়,
এটা কিন্তু অল ওভার ওয়ার্ল্ড কিন্তু এর এফেক্ট কিন্তু দেখা যায়। 64 যোগিনী যেখানে থাকবে পূর্ণ ফল প্রাপ্তি কিন্তু হবেই। এবং এই 64 যোগিনী হচ্ছে দেবী দুর্গার সঙ্গিনী, এবং এই শক্তি হচ্ছে অত্যন্ত ক্রূর শক্তি, যা আমাদের দুর্লভ জায়গা, মানে যেই জায়গাগুলো অন্যান্য তন্ত্র কাজ করতে পারে না সেই সমস্ত জায়গায় গিয়ে কাজ করে, এবং এখান থেকে কিন্তু অব্যর্থ ফল আপনারা পেয়ে থাকেন। 64 যোগিনী তন্ত্রক্রিয়ার প্রয়োগ আপনাকে আপনার যে জটিল কঠিন সমস্যা থেকে বের করে আনবে। আর সেই কারণেই আপনি যদি এমন সমস্যার মধ্যে আছেন যে সমস্যাটা আপনার আজকে বহু বছর ধরে রয়েছে, এবং যেই সমস্যার জন্য আপনি অনেক জায়গায় ঘুরেছেন, সমাধান পাননি, প্রত্যেকে বলে দিয়েছেন যে এখানে আমার কিছু করার নেই, সেখানেই কিন্তু 64 যোগিনী তন্ত্রের প্রয়োগ হয়ে থাকে। এবং মা দুর্গা হচ্ছেন একটা সম্মিলিত শক্তির আধার, তার সঙ্গিনী, তার মানে বুঝতেই পাচ্ছেন কতটা শক্তির এখানে মানে শক্তি ধারণ করছে এই 64 যোগিনী। তাই তার প্রয়োগে আপনি আপনার জীবনের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসুন, এবং বিবাহের ক্ষেত্রে মানে বিবাহ বহির্ভূত সমস্যা যদি হয়ে থাকে, হয়তো আপনার হাজব্যান্ড কারোর সাথে একটা রিলেশনে জড়িয়ে গেছেন, আপনি সেখান থেকে বের করে আনতে চাইছেন, সেক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারেন। বা আপনার ঘরের কিছু সমস্যা বা আপনার মানে আইন আদালতের সমস্যা, সেক্ষেত্রেও কিন্তু 64 যোগিনী তন্ত্রক্রিয়া ভীষণ ভালো ফল দিয়ে থাকে। আর সেই কারণে যারা এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনার জীবনের সমস্যাগুলো থেকে নিজেদেরকে মুক্ত করতে চাইছেন, যোগাযোগ করুন, বুকিং নাম্বারে ফোন করুন, বিভিন্ন জায়গায় চেম্বার আছে, সেখানে এসে আপনারা কনসাল্ট করুন। কনসাল্ট করার পরে কিন্তু আপনাকে বলে দেবেন আপনাকে কি কি করতে হবে। প্রথমত শ্রী দিব্যজয় শাস্ত্রী যেখানে থাকেন সেখানে কিন্তু একটা অসাধারণ একটা প্রেডিকশন আপনারা পান, যেখান থেকে আপনারা বুঝতে পারেন যে শুধুমাত্র যে তন্ত্র নিয়ে তিনি কাজ করছেন না, জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে একসাথে মিশিয়ে কাজ করেন। এবং প্রেডিকশানের ক্ষেত্রেও আপনারা উপলব্ধি করবেন যে এই জ্যোতিষের ওপরে তার কতটা দখল রয়েছে, এবং তারপরে আপনার সমস্যা অনুযায়ী আপনার তন্ত্রক্রিয়ার প্রয়োগ করবেন। অতএব জীবনে সমাধান পেতে হলে সঠিকভাবে যদি আপনি আপনার জীবনকে চালিত করতে চান, সফল হতে চান, অবশ্যই সত্য যোগাযোগ করুন। আচ্ছা, আরেকটা কথা আমি বলি, আমি দেখেছি অনেকে যারা তন্ত্র সাধনার মধ্যে আছে বা যারা তান্ত্রিকের কাছে যায়, তারা কিন্তু কাজ করিয়ে শুধু কবজ বা তাবিজ 3-4টে হয় ধরিয়ে দেয় ক্লায়েন্টদের। কিন্তু আমার বিশেষত্ব হচ্ছে আমরা যে তন্ত্রে কাজ করি সেটা কিন্তু শুধু কবজ তাবিজ নয়, তন্ত্রের কিছু বিশেষ গুপ্ত জিনিস আছে যেগুলো আমি আমার ক্লায়েন্টদের দিই, আর সেগুলোই হচ্ছে রিয়াল পাওয়ার। সেই জায়গা থেকে কিন্তু টানটা তৈরি হয়। যে ব্যক্তি চলে গেছে তার জীবন থেকে, তাকে ফিরিয়ে আনার জন্য যে টানটা, সেটা ওই জায়গা থেকে তৈরি হয়। আর সেই জিনিসগুলো কিন্তু কবজ তাবিজ না, সেগুলো কিন্তু একটি বাস্কের মধ্যে সেই ব্যক্তির ছবি দিয়ে, যে ব্যক্তি চলে গেছে সেই বাস্কের মধ্যে ভরে, সেই জিনিসটাও বাস্কের মধ্যে দিয়ে বাস্কটা বন্ধ করে তোমার কাছে রাখতে হবে। এই ধরনের তান্ত্রিক ক্রিয়া, এই ধরনের তান্ত্রিক জিনিস একমাত্র এই দিব্যজয় শাস্ত্রী তারাপীঠের বুকে দেয়। দ্বিতীয় কোনো তান্ত্রিক কিন্তু তোমাকে দিতে পারবে না। কারণ কবজ তাবিজ সবাই দেয়, আমি বারবার বলি, কিন্তু এর বাইরেও অনেক কিছু জিনিস আছে যেগুলো তোমরা আজ পর্যন্ত হয়তো দেখোনি বা শোনোনি। এই যে বাস্কের মধ্যে ভরে রাখা সেই প্রিয়জনের ছবি দিয়ে, এটা তুমি আগে হয়তো কারোর কাছে দেখোনি, কারণ এটা 64 যোগিনী তন্ত্র, যে তন্ত্র কিন্তু অসাধ্য সাধন করতে পারে, যে তন্ত্র কিন্তু তোমাদের জীবনে সেই মানুষটাকে আবার ফিরিয়ে আনতে পারে যে কিন্তু চলে গেছে। শুধু এখন চলে গেছে বলে না, সে হয়তো কয়েক বছর আগে চলে গেছে, তাকেও ফিরে আনার ক্ষমতা কিন্তু এই 64 যোগিনীর মধ্যে আছে। শুধু কবজ তাবিজ দিয়ে কিন্তু এসব কাজ হয় না, এর জন্য বিশেষ তান্ত্রিক জিনিস লাগে। সেই জিনিসগুলো বাস্কে ভরতে হয়, সেই মানুষটার ছবি বাস্কে ভরতে হয়, বাস্কে ভরে সেই বাস্কটা বন্ধ করে তোমার কাছে রেখে দিতে হবে, তবেই সেই টানে সেই লোক আবার তোমার কাছে কারেন্টের মতো চলে আসবে। এইটাই হচ্ছে 64 যোগিনীর তন্ত্র, যে তোমাকে পূর্ণ ফল প্রাপ্তি এনে দেবেই। সামনের 28 এবং 29 জানুয়ারি আমি তারাপীঠে থাকছি, অমাবস্যা তিথি, রতন্তি অমাবস্যায়। যারা যারা যোগাযোগ করতে চাও যোগাযোগ করে নিতে পারো। একদম, আজকের পর্ব এতটুকুই। ভালো থাকুন, নমস্কার। নমস্কার। যোগিনীর শক্তি, পূর্ণ ফল প্রাপ্তি। জয় মা তারা, জয় গুরু বামদেব।